করব জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ এমনেও মরা অমনেও মরা, গাছে ঝুলাই যেহেতু দিবে তাহলে জীবনে জিহাদের ওয়াজ করেই মরব। কথা কর না কে? أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি বয়। ঠিক কিনা বলেন? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়।
সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। জেহাদের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। জেহাদের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমাকে লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। উসিদপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৫৫তম বার্ষিকী ইসালে সোয়াব ও ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আল্লামা মোহাব্বতপুরি পীর কেবলা হুজুরের দ্বিতীয় সাহেবজাদা আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, খতিব উসিদপুর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমিন একটু জোরে বলা যাবে না? সহসভাপতি আলহাজ মাওলানা শামসুদ্দিন মণ্ডল, সভাপতি উসিদপুর জামে মসজিদ। ভালো লাগলো যে একজন মসজিদের সভাপতি উনি মওলানা মানুষ। বাংলাদেশের অধিকাংশ মসজিদের কমিটির সদস্য থাকে এলাকার গাঁজাখোর মদখোর। কথা বলেন? অমক দলের অমক নেতা ছাতানাতা ছাতানাতা, ওই নেতার নাম না দিলে কি কমিটি টিকবে না। আপনারা উসিদপুরের মানুষ উচিত কাজ করছেন, একেবারেই মৌলানা সাহেবকে বানাইছেন কি কমিটির সভাপতি। মারহাবা বলেন। দোয়া করছি মৌলানা সাহেবের জন্য, আর স্পেশালি দোয়া করছি পাঁচ বিবির মানুষ। যদিও বিবি 4টে হওয়ার কথা, তারপরও 5টা বিবি আপনাদের এলাকার নাম। তো পাঁচ বিবির মানুষের জন্য হৃদয়ের দোয়া আমার, কেননা আপনাদের এই জয়পুরহাট জেলার প্রত্যেকটা উপজেলাতেই আল্লাহ পাক আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তার মধ্যে বেশি কথা বলেছি আপনাদের পাঁচ বিবিতে। আপনারা পাঁচ বিবির মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তো এর জন্য আলেম ওলামা থেকে শুরু করে সকলেই দিনী ভাইয়েরা এই মাজলিসগুলোতে এসে হাজির হন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব রানা মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল জয়পুরহাট শামীম হোসেন। আজকের এই মাহফিলের আরও আমন্ত্রিত অতিথি আসম ও শামসুল আরিফিন চৌধুরী আবু, চেয়ারম্যান 5 নং আটাপুর ইউনিয়ন পরিষদ, জনাব ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ যারা আলোচনা করে ধন্য করেছেন আপনাদেরকে, বিশেষ করে কথা বলেছেন আলহাজ মাওলানা সানোয়ার হোসাইন, সহকারী মাওলানা হানাইল বালিকা মাদ্রাসা জয়পুরহাট। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি এইচ.এম. ওসমান গানি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আসলে বক্তারা মঞ্চে উঠে তার অসুস্থতার কথা বা এগুলো বলা তার জন্য কষ্টকর। পাশাপাশি যারা আয়োজন করেন বছরে একদিন, তেনারা আরও বেশি কষ্টে থাকেন। এগুলো আসলে বলা ঠিক না। আমরা আসলে খুবই রাত্রি জেগে খুবই ক্লান্ত, একেবারেই মাধবদী থেকে এসেছি আপনাদের কাছে, বহু দূরের পথ পাড়ি দিয়ে। আপনারা দোয়া করবেন আমি যেন কিছু সময় আপনাদেরকে নিয়ে কথা বলতে পারি, ইনশাআল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কিছু কথা কমন কথা, যেহেতু আপনাদের এলাকায় নিয়মিত আসি আমি, আলোচনা ভিন্ন, সাবজেক্ট ভিন্ন হবে ইনশাআল্লাহ। তো কিছু কথা হয়তো মিলে যেতে পারে। তার ভিতরে একটি কথা হলো, এই সমাজ এতটাই নিম্ন পর্যায়ে মানুষের চরিত্র চলে গেছে, যেখানে
কোরআন হাদিসের কথা বলতে গেলে নিজের স্বার্থে লাগলেই তখন আর ইমানের চিন্তা করে না। তখন দেখবেন কোরআন হাদিস আর মৌলানা সাহেব আর পীর সাহেব যা আছে সব তার চোখের সামনে তখন চোখের বালি হয়ে যায়। আর কোরআন হাদিসের কথা এমনই জিনিস যার কাছে আসলে সত্য মিথ্যার যাচাই হয়ে যায়। অনেক সময় দেখবেন স্বর্ণ আর সিটি গোল্ড একই রকম দেখা যায়। দেখা যায় কিনা বলেন ভাই? আপনারা কি খুব কষ্ট পাইতেছেন? আপনারা তো এমনি জানেন যে হেলালি সাহেব বেশি সময় কথা বলে না। আমি আসলে এটা আমার একটা আমার ব্যক্তিগত একটা অভিমত যে আমি 1.5 ঘন্টা যদি কথা বলি সব মিলিয়ে মোনাজাত সহ, আশা করি মানুষের উপর অত্যাচারও হবে না, আবার একেবারেই কি কমও হবে না। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা ইনশাল্লাহ যে টাইমে বসেছি এই টাইম অনুযায়ী আমরা ঠিক ইনশাল্লাহ 11:30টায় গিয়ে আমরা কালেকশনের বিষয়টা আপনাদের কাছে থ্রো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। মাহফিলও নষ্ট না হোক, আমাদেরও কি ক্ষতি না হোক, নাকি বলেন? জি, এতটুকু সময় কি থাকা যাবে তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমার চেয়ে কেউ অসুস্থ এই মুহূর্তে না এবং ক্লান্তও না। আমাকে আমার ভাইরা খুব কষ্ট করে আমাকে একটা রুমে দিয়েছিলেন। আপনাদের এলাকার মানুষ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি, মুসাফির মানুষ, কিন্তু ঘুমায় সাহস পাইনি। তার কারণ আমার শরীরে ঘুমের গ্যাপ আছে প্রায় কত ঘন্টা তার হিসাব নাই। এখন যদি আধা ঘন্টার জন্য ঘুমাই, যদি এ সুস্থতাও যদি নষ্ট হয় তাহলে ওয়াজ করবো কি দিয়ে? এই জন্য বয়ে বয়ে পড়াশোনা করছি, কিন্তু ঘুমাইতে যাইনি, যে না দরকার নেই, আলোচনা করে তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। আবার বন্ধুগণ, যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে 55তম মাহফিল, আমাদের বয়সও এত হয়নি, 55তম মাহফিলের আজকের এই প্রোগ্রামে আমি গুনাহগার আপনাদের সামনে শেষ অধিবেশনে কোরআন থেকে আলোচনা করব। আর এত সুন্দর একটা আয়াত আপনাদের সামনে পড়েছি, 5-6টা পয়েন্ট আছে, সেখান থেকে আমরা শুধু একটু ব্যাখ্যা হালকা করলেই আমরা অনেক চমৎকার একটা বিষয় পেয়ে যাব ইনশাআল্লাহ বলেন। তো প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে মঞ্জুর করেছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করছি, যার অসীম কৃপায় তার অগণিত রহমতের ভান্ডারের রহমত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তিনি আমাদেরকে রহম করে, করুণা করে, মায়া করে এত মানুষ এই এলাকায়, তাদের ভিতর থেকে বাছাই করে আমাদেরকে এখানে নির্বাচিত করেছেন। আপনারা খুশি না বেজার বলেন তো? আমরা একটু সমস্যারে পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ুন সবই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় রাসূল, প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। এমন নেতা আমরা পেয়েছি যে নেতার 63 বছরের ঋণ খেলাপির কোনো কিছু নাই। আর আমরা দেখতেছি অনেক জায়গায় ঋণ খেলাপি নেতার অভাব নাই। না মিথ্যা কথা বলছি বলেন? চতুর্দিকে হলফনামা দেখে দেখে কত কিছু যাচাই করতেছে, শুধু ভুল আর ভুল ধরা পড়ে। আর এরাই আবার আগামী দিনে সমাজের নেতৃত্ব দিবে। তাহলে যেমন জান তেমন আজরাইল, কথা বোঝেন নাই? যেরকম নেতা তার শাসন ওই রকমই হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে একটা মিনিটের জন্যে তিনি অসৎ এবং অসামাজিকতার কোনো পন্থা তিনি আশ্রয় বা প্রশ্রয় দেননি জীবনে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি তো একেবারেই চিৎকার করে বলি, বিভিন্ন মাহফিলে, বড় বড় মাহফিলে চিৎকার করে বলি যে আমি গর্বিত যে আমার মতো একজন অধম এবং গুনাহগার মানুষ তার উম্মত হতে পেরেছি। এটা আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। আপনারা করেন কিনা তা আমি জানি না। আমি অনেক ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন, যে আমার নেতার, এমন নেতার চরিত্র আমরা অনুসরণ করি যে নেতার জীবনে কোনো দুর্নীতির কোনো ছাপ নাই। আল্লাহ তাআলা আমার নেতার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, সেই বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দিনী ভাইরা, মাঠটা খুব সুন্দর দেখাচ্ছে, যদিও এর চেয়ে অনেক বড় প্রোগ্রামে আমরা কথা বলে থাকি অনেক সময়। তারপরেও যেহেতু গোসাইয়ে বসেছেন আপনারা, একেবারেই ওয়েলকাম আপনাদেরকে। ওলামায়ে কেরামও নিচে বসেছেন অনেকে। আপনাদের মতো আলেমদের বক্তব্য শুনলে আমাদের জ্ঞান বৃদ্ধি পেত।
আসলে আমরা মেহমান হয়ে এসেছি তো, এর জন্য আপনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সূরার অন্য একটি নাম আছে, নাম হলো কিতাল। এ সূরার অন্য একটি নাম, এটার কিতাল নাম কি বলেন তো? কিতাল। এ সূরাটিতে সর্বমোট আয়াতের সংখ্যা হলো 38টি, 4টি রুকু সম্মিলিত এই সূরা, যা মানবতার পরম বন্ধুর উপরে নাজিল হয়। একটি আয়াত বাদ দিয়ে বাকি সবগুলো আয়াত নাজিল হয় তার মদিনার জীবনে। আল্লাহু আকবার বলেন। এই সূরার ভিতরে অগণিত বিষয় আলোচনা হয়েছে, আমি সব বিষয় বলবো না, আমি একেবারেই গোছায় আপনাদের মাঝে থ্রো করব, এমনভাবে থ্রো করব যেন আপনারা সহজে বুঝতে পারেন। আমরা এই কথাটা এখানে রেখে আমরা একটু চলে যাচ্ছি আমার পূর্বের একটা কথাতে। সে কথাটি হলো, সমাজ এতটাই নষ্ট হয়ে গেছে যে সমাজের বুকে আর ভালো মন্দ যাচাই বাছাই করার মন মানসিকতা নাই। আমি গত 20 তারিখে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওই সত্তার হাতে আমার প্রাণ, যিনি আমার সৃষ্টিকর্তা। আমি মাহফিল ছিল হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাতে। কোথায় মাহফিল ছিল বলেন তো? চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাতে আমার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম হলো 2 দিন ব্যাপী। আমি দ্বিতীয় দিনের প্রধান মেহমান হিসেবে ঢাকার এক ব্যবসায়িক আমাকে দাওয়াত করেছিলেন। সেই মাহফিলে আমি যখন নাটোর পার হচ্ছিলাম তখন বিকেল 4টে পেরিয়ে গেছে। হঠাৎ করে আমার মোবাইলে একটি ফোন আসলো। সেই ফোনে আমাকে বিভিন্ন কথা বললেন, সেই বিস্তারিত বলবো না। এক পর্যায়ে আমাকে বললেন যে আপনি যদি এই চাঁপাইনবাবগঞ্জে ঢোকেন তাহলে আপনার গাড়ি থাকবে এক জায়গায় আর আপনার লাশ থাকবে অন্য জায়গায়। কথা ভালো করে বুঝেন, আপনার লাশ এক জায়গায় আর আপনার গাড়ি অন্য জায়গায়, আপনাকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হবে। আমি তো অবাক হয়ে গেলাম, ওনাকে বুঝাইলাম যে আমি আসলাম না, কি হলো না হলো। তো ওনারা বললেন যে গতকাল মাহফিলে বিভিন্ন উল্টাপাল্টা কথা হয়েছে। বললাম উল্টাপাল্টা তো মানুষ পৃথিবীতে বহু আছে। তা আমার বক্তব্য শোনার পরে কোনো কথা বলতেন, উনি কোনো কথা না বলে তুই মুই করে কথা বলা আরম্ভ করলো যে তুই আসলে তোর অবস্থা খারাপ আছে। এক পর্যায়ে আমাকে বলল যে তুই আসবি, তোর এমন কোনো বাপ নাই তোকে এখান থেকে সুস্থভাবে ফিরে নিয়ে যেতে পারে। তখন আমি বললাম আজকে যেভাবেই হোক আমাকে এই মাহফিলে যেতে হবে। তার কারণ যেহেতু ঈমানের প্রশ্ন এসে দাঁড়ালো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমরা কি পৃথিবীতে চিরজীবন বাঁচার জন্য এসেছি? মৃত্যু যদি অবধারিত থাকে তাহলে কি কেউ কেটে দিতে পারবে? পারবে না। তখন আমি কমিটিকে ফোন দিলাম, কমিটি আমাকে বিভিন্ন কথা হলো অনেক সময়। এক পর্যায়ে ড্রাইভার সাহেব বললেন যে না, আপনার যাওয়া যাবে না। আমি বললাম মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত একটা বিপদ আপদ পৃথিবীতে পতিত হয় না। বর্ণনা করব জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ এমনেও মরা অমনেও মরা। গাছে ঝুলায় যেহেতু দিবে, তাহলে জীবনে জেহাদের ওয়াজ করেই মরব। কথা কর না কে? জেহাদের ওয়াজ করেই মরব। দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখের ভয় দেখায় কোনো লাভ আছে? বাতিল পন্থীরা যখন আমাদের গায়ে আঘাত করেছে, একদিন আবুল বাশার হেলালি হই নাই। একদিনে কোরআনের মাহফিলে বাংলাদেশ পেরিয়ে বিশ্বে বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ পাইনি। কেননা এই কোরআনের কথা বলতে গিয়েই মাথায় আঘাত খাওয়া হয়েছে, মারধর খেয়েছি, অযথা বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছি। মাহফিল শেষে চুরি না করেও চোরের মতো পালায়ে যেতে হয়েছে। এই দিন আমরা ভুলে যাইনি, বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, ওনারা সেই মাহফিল কর্তৃপক্ষ আমাকে অনেক দূর রাস্তা থেকে রিসিভ করলেন এবং আবার ফিরিয়ে দিলেন। মাহফিল হলো, আমি বললাম এ বিচার আল্লাহর কাছেই রয়ে গেল। মনে রাখবেন, কোনো একদিন এ সমাজ যদি পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ, অমাবস্যার কালো রাত, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, জ্বরের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদেক হওয়া সম্ভব। সেই
গাঢ় কালো অমাবস্যার রাত এখন দিল্লিতে আছে, বলেন ঠিক কিনা? সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আবার অমাবস্যার কালো রাত যারা সৃষ্টি করতে চাইবে, আশা করি তারা আবার অত দূর যেতেও পারবে না। কেননা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার তো একটাই স্লোগান, কা পুরুষের মতো চিরজীবন বেঁচে থাকার নাম ইমানের দাবি নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা আর বুক উঁচু করে নিজেকে প্রমাণ দেওয়া আমি মুসলমান। এ মাথা নত হবে কেবল আল্লাহর কাছে, পৃথিবীর কারোর কাছে মাথা নত হবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি যে আয়াত দুটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখান থেকেই কথা বলবো। আল্লাহ তাআলা আগে যেন আমাকে পরে আপনাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করে পরকালের পাথেও জোগাড় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, আলোচনাটুকু শোনার আগে আপনাদের সবার কাছে আমার সনিম্বন আবেদন, সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ রইল, আজকের এই কোরআনের মাহফিলে যারা আমরা উপস্থিত হতে পেরেছি সেই মহান সত্তার অসীম কৃপার এই জন্য ভাগীদার হয়েছি। কোরআনের কথা যেখানে হয় ফাহুয়া সদাকা, সত্য কথাই হয়, মিথ্যা কথা হয় না। আর সত্য মানুষকে মুক্তি দেয়, আর মুক্তি মানুষকে নাজাত দেয়, নাজাত মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি তার প্রথমটি হলো আল্লাহ পাক ডেকে বলেছেন যারা কুফরি করেছে, ভালো করে বুঝবেন, যারা কুফরি করেছে এবং যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আল্লাহ পাক বলেছেন তাদের আমল সমূহ আমি ব্যর্থ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বললেন না? একটু ভালো করে বোঝেন। আপনারা কি আমার কথাটুকু বাংলা যে বলেছি বুঝতে পারছেন তো? যে আলোচনা বুঝবেন না এমন আলোচনা কিন্তু করা যাবে না। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের কর্মসমূহকে আমি ব্যর্থ করে দিয়েছি। এ নির্দেশনা কার? আল্লাহ পাকের নির্দেশনা। সংগ্রামী ভাইয়েরা আমার, পয়েন্ট হলো প্রথম আয়াতে 2টি আর তার ফলাফল হলো 1টি। পয়েন্ট 1 নম্বর হলো যারা কুফরির পথ অবলম্বন করেছে। কুফরন শব্দের অর্থ হলো ঢেকে দেওয়া, অন্ধকার, অর্থাৎ মহান তাবারাকা ওয়া তাআলার তার একত্ববাদ এবং তার প্রচারিত দ্বীনি ব্যবস্থার অবিশ্বাস করার মধ্য দিয়ে যে জীবন তৈরি হয় সেই জীবনের নাম হলো কুফরি জীবন। আর এই পথ অবলম্বন করে থাকে কাফেররা, বলেন ঠিক কিনা? এই পথ অবলম্বন করে থাকে কাফেররা। আমি আপনাদের কাছে একটা জিনিস ফ্রিভাবে বলতে চাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? তাহলে কথা শুনতে থাকেন। আমার বন্ধুগণ, আমি ফ্রিভাবে জানতে চাই, একটু অন্তর থেকে বলবেন যে কোরআনটা আমার সামনে খুলেছি, এ কোরআনের ভিতরে কোনো ভুল এবং সন্দেহ আছে? একেবারেই নির্ভেজাল কথা, আছে কোনো ভুল আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি পৃথিবীর বুকে নাজিল করেছেন। আর এই নাজিল করার পরে পৃথিবীর মানুষের ধর্ম হলো, সে যদি কোনো বই লেখে, সে যদি কোনো উপন্যাস লেখে, প্রথম পৃষ্ঠার পরেই লেখকের অভিমত লিখে দেওয়া হয়। লেখক বিনয়ের সাথে বলে দেয় যে আমার চিন্তাগত, আমার লেখার কারণে, প্রিন্টের কারণে কোনো ভুল হতে পারে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ভুল যদি আমাকে ধরিয়ে দেন তাহলে চিরকৃতজ্ঞ হব এবং আল্লাহর কাছে দোয়া করব অথবা পুরস্কৃত করব, এটাই লেখা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে যে কোরআন দিলেন সেই কোরআনের চিত্র হলো ব্যতিক্রম। আল্লাহ পাক ডেকে বললেন, এই কোরআন যে শুরু হচ্ছে এখন তোমরা যেটা পড়বে, ওই কোরআনের শুরুতেই তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ভুল তো দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের যে তেলাওয়াত শুরু হবে এই কোরআনের ভিতরে কোনো ভুল এবং সন্দেহের কোনো অবকাশ নাই। একটু চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনের ভিতরে ভুল এবং সন্দেহের কোনো অবকাশ নাই। এই জন্যই তো যে কথাটা আপনাদের সামনে তুলে ধরব, কোরআনের ভিতরে কোনো ভুল নাই যেমন কথাটা আপনি বলে ফেললেন। এই জন্যই তো যে আলোচনাটা আমি আয়াতটা নিয়েছি, সে আয়াতের ভিতরে কোনো অবিশ্বাস যেন আপনার না জাগে,
আল্লাহ পাক ডেকে বলেছেন, বান্দারে এই অবিশ্বাস যারা করেছে আপনারা সবাই এক বাক্যে ডেকে বললেন এরা হলো কাফের। আমি বললাম আর আপনারা উত্তর দিলেন। কিন্তু আমি মুসলমানদের সামনে ওয়াজ করে একটা কথা আমি বের করতে চাই আজকে। সেই বিষয়টা হলো, কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। ভাই একটু ভালো করে বলেন, কাফের হবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এ কোরআন যারা মিথ্যা প্রতিপন্ন করবে আর অহংকার করে গায়ের জোরে যারা দূর দূর করে সরায় দিয়া দূরে সরে যাবে, আল্লাহ পাক বলেছেন তাদের জায়গা হলো জাহান্নাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, তাদের স্থান যদি জাহান্নাম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদেরকে 30 পারা দিয়েছেন, বাংলাদেশে ওয়াজ করতে গিয়ে যা আমার চোখের সামনে দেখা, ভাইজান কষ্ট নিবেন না, কথাটা একটু আগে বুঝবেন, পরে বিদ্রোহ করবেন। বাংলাদেশের মানুষের মধ্যে প্রায় 92% মানুষ মুসলমান হওয়ার পরেও এই মুসলমানদের সামনে এই নির্ভেজাল কোরআন থেকে কথা বললেই এক শ্রেণীর মানুষ তার দলের বিরুদ্ধে যায় বলে সে সহ্য করতে পারে না। কথাটা গভীরভাবে আগে বোঝেন। আমরা এই মুহূর্তে নিরপেক্ষ, আল্লাহ আমাদের দেখতেছেন, তিনি রেকর্ড করছেন, আরো রেকর্ড চতুর্দিকে হচ্ছে। শুধু এতটুকু কথা বলছি, আমি বাংলাদেশে ঘুরে ছোট্ট একজন বক্তা মানুষ হয়ে যা খুঁজে খুঁজে দেখেছি, বাংলাদেশের ওয়াজের মাহফিলে অত সাধারণত হিন্দুরা কখনো ওয়াজ শুনতে আসে না। দুই একটা মাহফিলে যেতে পারে, কিন্তু অধিকাংশ মাহফিলে শ্রোতা হয় হলো মুসলমানরা। কথা কর না? সেই মুসলমানদের কোরআনের মাহফিলে কোরআন খুলে যদি কোনো বক্তা বক্তব্য দেয়, আপনি দেখবেন জীবনে কোরআন পড়া জানে না, হাদিস পড়া জানে না, কলজায় বোম মারলে আরবি অক্ষর খুঁজে পাওয়া যায় না, এমন লোকও বলে হুজুর ওয়াজের নামে কেন রাজনীতি করলেন। কথাটা আরো একটু গভীরভাবে বোঝেন। বলেন তো দেখি, আপনাদের এলাকার যিনি ইমাম সাহেব এবং সভাপতি সাহেব, দুজন মাওলানা, এই দুইজনই ভালো জানে না মুসল্লিরা ভালো জানে? তাহলে এই দুইজন যদি ভালো জানে, একটাবার বলেন তো দেখি, এই দুইজন যদি বলে ভাইজান কোরআনে এটা মানতে হবে, এখন মুসল্লিরা যদি কিছুই জানে না, কোরআন পড়াও জানে না, সেও যদি মাথা উঁচু করে বলে হুজুর এটা আপনি গায়ের জোরে বলেছেন, বলেন তো দেখি এই সমাজে কোনোদিন কোরআনের আইন প্রতিষ্ঠা করা এত সহজ হবে নাকি? সংগ্রামী ভাইয়ের আমার, আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ মুসলমান যদি আমরা এক বলে আল্লাহর ইবাদত করি বলে দাবি করি, কিন্তু আসলে আমরা এক আল্লাহর ইবাদত করি না। আমরা হলাম এক আল্লাহর ইবাদতের নামে মানুষের চোখ ফাঁকি দিয়ে জালিয়াতি করি। জি আলহামদুলিল্লাহ, সাউন্ডটা খুব ভালো লাগছিল আজকে, কিন্তু মাঝে মধ্যে আমার সাথে একটু শুধু একটু বিদ্রোহ করতেছে। আপনারা কি রাগ করতেছেন? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক কিনা বলেন? জি, আপনি একটু একটু দূরে না গিয়ে, বেশি সময় তো নাই, একটু একটু ওরে একটু কান্নাকাটি থামায়েন, নাকি বলেন আপনারা? আমার বন্ধুগণ, কথা কম কাজ বেশি, তার কারণ সময় কম ওয়াজ বেশি। সংগ্রামী ভাইয়ের আমার, এই পাঁচবিবি থানাতে ঈদের পরে আবার মাহফিলে আসবো 22শে মার্চ। তার মানে হলো
ওয়াজের জিন্দিগিতে এই পাঁচ বিবি থানা যেন একটা আমার জন্য বড় একটা পয়েন্ট হয়ে গেছে। তার কারণ এক এক থানায় একটা দুইটার বেশি মাহফিল করি না, আর পাঁচ বিবির নাম মনে উঠলেই মনে হয় দৌড়ে চলে যাই।